ডক্টর ইউনূস যদি দীর্ঘ 5টা বছর থাকে মনে হয় ইসলামী আন্দোলন বা ইসলামিক দলগুলো সমন্বয় ক্ষমতা হিসাবে বলবে। এই জন্য একটা দল উল্টা ফিরে লাগিয়ে গেছে, এই জন্য বিভিন্ন জায়গায় আমাদের উপর হামলা দামলা চলমান আছে হইতেছে। কিন্তু নবীও ইসলামের কাজ করছে, যখন দেখছে নবী দিন বিজয়ের লোক আস্তে আস্তে বাড়তেছে, নবীর প্রতি শত্রুতা আরো বেড়ে গেছে। ঠিক আমাদের শত্রুতা এখন বাড়তে থাকবো, কিন্তু নবীর যেমন বহু ভয় দেখাইছে, এমনও তো নবীরে বলছে যে তোমাকে করি, আমরা এই মক্কা মদিনার সবচেয়ে বড় ধনী বানিয়ে দিই, এই মক্কা মদিনার বাদশা বানিয়ে দিই। বলছে আমার এক হাতে যদি চন্দ্র এনে দাও, আরেক হাতে সূর্য এনে দাও, তবু আমি মোহাম্মদ এক ইলাহের কথা ছাড়তে পারবো না, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের কাজ ছাড়তে পারবো না। তার চাচারে আবু তালেবের কাছে খবর পাঠাইছে যে আপনার বাতি যাই যে এক ইলাহের কথা বলে ওইলে তারা আমার হাতে তুলে দেন, আমার সাথে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা হবে। আবু তালেব রাত্রেবেলা মোহাম্মদের বুকে জোরে খাটে লয়ে ঘুমাইতো। আবু তালেবের সন্তান আলী খাটের নিচে ঘুমাইতো। লোকেরা জিজ্ঞেস করছে আপনার সন্তান আলীকে কেন খাটের নিচে শোয়ান, আর মোহাম্মদের কেন উপরে শোয়ান? তার নবীজির জীবনী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আসছে যে সেখানে আবু তালেব উত্তর দিছে, আমার বাবার রেখে যাওয়া আমানত, জন্ম হয়ে বাবা দেখে নাই, 6 বছর বয়সে মা হারাইছে, দাদার কাছে লালিত পালিত হয়েছে, দাদা আমার উপর ছেড়ে গেছে, আমার কিছু হইলে আমার ছেলে মারা গেল আমার দুঃখ নাই, কিন্তু আমার বাবার রেখে যাওয়া আমানত আমার বুকের সাথে না জড়াইলে আমার ঘুম আসে। কিন্তু আবু তালেব দিন বিজয়ের জন্য অনেক উপকার করছে। যখন নবীরে বলছে রাত্রেবেলা শোয়ার সময় যে কাফের এই প্রস্তাব দিছে হইলে তোমার ছেড়ে দিতাম, আর নসিদ আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো, তুমি একেলের কথাটা ছেড়ে দাও। তখন নবীজি চোখের পানিগুলা থরথর করে ছেড়ে দিছে, আর বলছে চাচা আজকে আমার মা জীবিত থাকলে, আমার বাবা জীবিত থাকলে, আমার দাদা জীবিত থাকলে আজকে বলতো মোহাম্মদ তুমি এক ইলাহের দিন বিজয়ের জন্য মাঠে ময়দানে ছড়িয়ে পড়ো, আমি তোমার সাথে আসি। আজকে আমার মা নাই, আমার দুঃখের কথা কারো কাছে বলতে পারি না, আমার রক্ত জড়ায় জমিনে দান দান মোবারক শহীদ করি, আমার দেখার কেউ নাই, আজকে আপনি আছেন, বাকি আল্লাহর উপর তাওয়াক্কুল আপনি যদি না থাকেন। তখন তার কান্না ভেঙে পড়ছে। আবু তালেব বলছে বাতিজা তুমি দিন বিজয়ের কাজ করো, আল্লাহর জন্য আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য করো, আমার জীবন থাকতে আমি তোমার উপর ছায়া দিয়া যাইব। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কালো আবু তালেবের কইছিল যে আপনি একটু কানে কানে কালিমা পড়েন, কথা বুঝছেন? এই জন্য দুশ্মন সব জায়গায় বাড়ছে, কিন্তু নবী তার চাচা যিনি তার ছায়া দেয় তার কথাও কিন্তু এদিক সেদিক করে না, আমি বুঝানো এটা। এই জন্য অনেকে ভয় দেব হুমকি দেবো, ভাই বোনেদের মধ্যে অমুক এই দল করবো ওই দল করবো, এটা কর ওইটা কর, ক্ষমতা ওরাই বাইরে সমস্যা হইব, তুই কিছু পাবি না, অনফাস হয়েছে। আমরা করি আল্লাহর জন্য, কার জন্য? আল্লাহর জন্য। এই জন্য আমাদের এই কাজের মধ্যে আমাদের থাকবে এইভাবে যে আমরা কারো কিছু, আমরা এক ইলাহের জন্য আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আমরা কাজ করবো। এটা আমার জান যাইতেও পারে থাকতেও পারে, কারণ আল্লাহ বলছে না ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত বিক্রি করে দিলাম মুমিনের কাছে। কারা কারা? যারা জান এবং মাল উভয়টা আমার আল্লাহর রাস্তায় দিল। এই জন্যই এখানে পার্টি বিষয় হয়েছে, এখানে কিছু অর্থ লাগবে, এখানে বসবেন চা খাবেন একত্র, অন্য লোকেদেরকে বসে চা খাবেন, এখানে একটা সদস্য করবেন, সময় দিবেন, আপনারা অফিস খোলা রাখবেন, এইটা আপনাদের প্রতি আহ্বান থাকবো। কিছু জায়গায় আমরা দেখেছি কিছুদিনের মধ্যে অফিস উদ্বোধন হয়, অফিস বন্ধ থাকে, ঠিকই আমি গরম দেই, কিন্তু আমি বুঝতে দেরি আমি পার্টি অফিস খোলা হয় না, আমি গরম দেই। আল্লাহর রহমতে এই সংগঠন আসার পর থেকে বিশেষ করে 5 তারিখে আগে কম যাই দিছি, 5 তারিখে অনেক সময় দিছি আল্লাহ দেওয়ার সময় থেকে। এই জন্য আপনাকে এই পার্টি অফিস খোলা রাখবেন, যাতে আমরা যখনই আসি যাতে আপনাদের সাথে এখানে বসে 2 আওয়ার কথা বলতে একটু চা খেতে, আপনারাও বইয়ে যারা এলাকা আছে তাদেরকে চা খাইবেন, তাদেরকে একটু সদস্য বানাবেন, যিনি দাওয়াত দেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। আর একটা জিনিস আমরা খেয়াল রাখতে হবে, সাংগঠনিক রুলস। এই মেয়ে বাবা যেই সম্মান পাওয়ার তাকে বাবার সম্মান দিতে হবে, তখন আপনি সেটা সম্মানিত হবেন। ঠিক ইসলামী সাংগঠনিক রুল আছে, সব রুলস যখন মেনে চলবেন তখন ঠিকই আল্লাহ আপনারা বড় বানিয়ে দিব। এই জন্য আমরা সাংগঠনিক রুলস ফলো করব, সকলের সাংগঠনিক রুলসগুলো ফলো করে চলবো, ইনশাল্লাহ দিন বিজয়ের কাজ ঐক্যবদ্ধভাবে করবো, আল্লাহর জমিনে আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য। পারবো তো ইনশাল্লাহ।